আবার যদি সৈয়দ ভাই ছবি করে তাহলে এই সিনটা কি আবার হবে, আসবে? ওটা কি ওইরকম কিছু ছিল? আমার কাছে কিন্তু খুবই নরমাল লেগেছে। একটা আমার মজার একটা বিষয় আমি শ্যামা কাপুর দেখে বুঝছি, সৈয়দ ভাইয়ের একটা কমন একটা পয়েন্ট আছে। কি সেটা? কিসিং, যেটা গহীনের বালুচরে দেখা গিয়েছিল, আবার শ্যামা কাব্যে দেখা গিয়েছে। এটা কি ছোট্ট বাইট হবে? কমন বিষয়টা আসলে এটার রহস্যটা একটু বলবেন কিনা, মানে আসলে উনি জেনে বুঝে করছেন কিনা? এটার কথা না বলে আমি আরেকটা জিনিস বলতে চাই। গহীন বালুচর এবং শ্যামা কাব্যের একটা জিনিস সেম টু সেম আছে। আমি ভাইয়াকে বলেছি পরের সিনেমাতেও যাতে সেম রাখে। দুইটা সিনেমাতে শেষ দৃশ্যে নীলা দাঁড়িয়েছিল একা একা। দুইটা একই রকম, দুইটা কিন্তু দুইটা সিনেমাতে ঘটেছে। ওইখানে নিশি নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে আর এখানে হচ্ছে গিয়ে জমিদার বাড়িটার সামনে দাঁড়ানো থাকে। এই দুইটা কিন্তু সিমিলারিটিস আমি খেয়াল করেছি। আমি 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 ওই এই সিনটার ব্যাপারে বলতেছি, এটা আসলে মানে কেমন, মানে এটা আসলে মানে এটা কি মানে আপনাকে আমি প্রশ্ন না টপিক করে আমি অ্যানসার করছি। মানে আপনার কি মনে হয় যে ওই নির্দিষ্ট সিনে কি থাকলে সবচেয়ে বেশি ভালো হতো? এটা আমার কাছে সুমন লেগেছে। ওকে, আমি বলেছি যে এটা এখন আমি জেনে বুঝে করেছি। এবার হচ্ছে অ্যানসার, কোনো জেনে বুঝে করা নাই। মোমেন্টাম, সিচুয়েশন, ওই নির্দিষ্ট মোমেন্টাম, ওই নির্দিষ্ট সিন যদি ওই জিনিসটা ডিমান্ড করে, আমরা কিসিং এর কথা বলছি, তাদের তো একটা ইন্টিমেট মানে ইলিউশন চলছিল, সো তারা ইমোশনালি অ্যাডোর হয়ে যাচ্ছে। ওই সময়টা তো আমি শ্যামা ছিলাম না, ও সোহেল ছিল না। না, তুমি শ্যামা ছিলা আর আমি ছিলাম আজাদ। মানে নীলা ছিলাম না, ও সোহেল ছিল না, সেটা বলতে চেয়েছি। আমরা দুজনেই তখন ক্যারেক্টার তো ওইটা চরিত্রের প্রয়োজনে এন্ড ওই নির্দিষ্ট সিনের জন্য ওই জায়গাটা পৌঁছানো, এন্ড সেইটা কি এমনি আগের সিনেমা করেছে বলে এই সিনেমা না, একদমই তা না। একদমই গল্পের প্রয়োজনে যতটুকু দরকার ততটুকু পর্যন্তই আমরা রাখার চেষ্টা করেছি। একদমই ওই মোমেন্টামটা ক্রিয়েট করার কারণে, ওই মোমেন্টামটা হয়েছে বলেই এটা হয়েছে। মোমেন্টামটা যদি ক্রিয়েট না হতো তাহলে নীলার এক্সপেরিয়েন্স তো আগেও মানে এইবারও হলো আবু হুরাইরা তানভীরের, তারপরে এই ফিল্মুন্ডারের পরবর্তীতে আবার যদি সৈয়দ ভাই ছবি করে তাহলে এই সিনটা কি আবার হবে, আসবে? ওটা কি ওইরকম কিছু ছিল? আমার কাছে কিন্তু খুবই নরমাল লেগেছে। না, আমার কাছে নরমালি মানে আমি বলছি যে এটা কি সে আবার রিপিট করবে কিনা পরবর্তীতে আরেকটা নায়কের বিপরীতে, সেটা তো ও বলতে পারবে না, সেটা ডাইরেক্টরকে বলতে হবে। তাহলে হ্যাট্রিক করার চান্স আছে আমার মনে হয়। সেটা ডাইরেক্টরের নতুন গল্পটা কি সেই অনুযায়ী বুঝতে হবে।